পিটারসেন, অ্যালিস্টার কুক এলবিডব্লিউ হয়েছেন। কেভিন পিটারসন ছিল আমার প্রথম লিস্টে উইকেট। এনসিএল টি20 এই ধরনের ক্রিকেটারদের জন্য একটা দারুণ মঞ্চ। আলাউদ্দিন বাবুরা হারিয়ে যাচ্ছিলেন, আবার নতুন করে ফিরে পেয়েছেন। রংপুর সবার আগে ফাইনালে উঠেছে এবং আলাউদ্দিন বাবু সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার এখন পর্যন্ত 16টা, এবং প্রতি ম্যাচেই আমরা দেখলাম যে কমপক্ষে একটা উইকেট আছে, 2টা 3টা 4টা উইকেটও আছে। স্পেশালিটি কি আপনার, মানে আবার নতুন করে ফিরে পেয়েছেন নিজেকে? আমি নিজেকে তৈরি করছি ওভাবে যেন আমি নতুনভাবে ভালো পারফর্ম করতে পারি এবং সবার থেকে যেন এগিয়ে থাকতে পারি। বোলিংটা কেমন হচ্ছে ইনফ্যাক্ট, মানে এই কন্ডিশন সব কিছু মিলে? আমি আমার ফিটনেসটা অনেক বেশি ইমপ্রুভ করছি, যেটা আমার একটু ল্যাকিংস ছিল আমার কাছে মনে হয়। পাশাপাশি বোলিং নিয়ে আমি অনেক বেশি কাজ করছি গত 5-6 মাস ধরে, এবং ইকোনমিটা যেন ঠিক রাখতে পারি ওভাবেই চেষ্টা করে যাচ্ছি, এভাবেই আমি সাফল্যটা আসছে। আলাউদ্দিন বাবুর বলে পিটারসেন, অ্যালিস্টার কুক এলবিডব্লিউ হয়েছেন, বোল্ড আউট হয়েছেন বা আউট হয়েছেন, সেই ঘটনা যদি মনে করেন 2010 সালের ঘটনা ফতুল্লায়। 2010 সালে ফতুল্লায় কেভিন পিটারসন ছিল আমার প্রথম লিস্টে উইকেট। সেটা ছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরপরই আমাদের হচ্ছে ইংল্যান্ড ন্যাশনাল টিম বাংলাদেশে আসে, একটা প্রস্তুতি ম্যাচের জন্য আমরা খেলি ইংল্যান্ডের সাথে। তখন কেভিন পিটারসন আমি উইকেট পাই, সাথে ওই ম্যাচে অ্যালিস্টার কুকেরও উইকেট পাই। কত বড় অ্যাচিভমেন্ট আপনার, পুরো ক্যারিয়ারের বেস্ট উইকেট এই দুইটা? বেস্ট উইকেট অবশ্যই বলা যায়, কারণ পিটারসন তখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান ছিল, তাই ওই উইকেটটা অবশ্যই স্পেশাল। আমার কেমন ছিল? এলবিডব্লিউ হয়েছিলেন পিটারসন, কেমন ছিল বলটা? জাস্ট বলটা ইনসুইং করে ভিতরে আসে, ও ফ্লিক খেলতে যায়, ফ্লিক খেলতে গিয়ে তখন প্যাড আপ হয়, তখন লেগ বিফোর উইকেটটা পাই আমি। বিজয়, সোহান, মমিনুল অনেকের সাথে আপনি আন্ডার-19 খেলেছেন 2010 সালে নিউজিল্যান্ডে। প্রমিজিং অলরাউন্ডার আপনাকে ধরা হচ্ছিল, আপনি শেষের দিকে পিন হিটিং করতে পারেন, বোলিংটাও খারাপ করেন 130-35 কিলোমিটারে। সব কিছু মিলে এরকম একজন অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট অনেক দিন ধরে চায়, কিন্তু আপনি ট্র্যাকটা মিস করেছেন কী কারণে? আপনি ফাইন্ড আউট করতে পেরেছেন? এখনও কতটুকু সুযোগ দেখেন আসলে? দেখুন, ওই টাইমটায় আমি খুব ভালো খেলছিলামও, সেই সময়টা ন্যাশনাল টিমের আমি রাডারও ছিলাম এবং ন্যাশনাল টিমের ক্যাম্পেও আমি কয়েকবার সুযোগ পাই। আনফর্চুনেটলি আমার জাতীয় দলে ম্যাচ খেলা হয়নি, ন্যাশনাল টিমের স্কোয়াডও ছিলাম। দেখা গেছে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো একটা ইনজুরির কারণে আমি পিছিয়ে পড়েছি। সেই জিনিসগুলো এখন গত 4 বছর ধরে ওভারকাম করে নতুনভাবে নিজেকে তৈরি করছি, ওভাবে যেন ইনজুরি ফ্রি থাকতে পারি এবং যেন প্রতিনিয়ত ভালো পারফর্ম করতে পারি। এখন জাতীয় দলে আবার খেলবো কি খেলবো না এটা আমি বলতে পারতেছি না, তবে আমার প্রতিটা মুহূর্তে চেষ্টা থাকবে যেন আমি ওই জায়গাটায় যেতে পারি, কারণ একটা ক্রিকেট প্লেয়ারের ড্রিম থাকে ন্যাশনাল টিমে একটা ম্যাচ হলেও খেলা। তো আমার ড্রিম অবশ্যই আছে, আমি যদি ভালো পারফর্ম করতে থাকি যেভাবে আমি খেলছি এখন এই মুহূর্তে, এভাবে যদি আমি খেলতে পারি তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় আমি জাতীয় দলে একসময় সুযোগ পাবো। আলাউদ্দিন বাবু এনসিএল টি20তে ধরে নিচ্ছি ফাইনালে আপনি যদি আর একটা উইকেট পান তাহলে ইকুয়াল হয়ে যাবেন, 2 উইকেট পেলে সবচেয়ে বেশি উইকেট শিকারী হয়ে যাবেন এই টুর্নামেন্টে। অথচ আলাউদ্দিন বাবুর বিপিএলের দল মেলেনি। এখন কি কোনো ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করছে বা কি স্বপ্ন দেখছেন এখন? না, দেখুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় টুর্নামেন্ট। এখানে আপনার বিদেশি প্লেয়ারের বড় বড় বিদেশি প্লেয়ারও আসবে এবং বাংলাদেশের সব টপ লেভেল প্লেয়ার তারা সবাই এখানে খেলার সুযোগ পাবে। সেখানে আমি এবছর খেলতে পারছি না, তো এটা একটা হতাশাজনক ব্যাপার। এখনো সুযোগ তো দেখছেন এখানে এনসিএল ভালো করার পরে? হ্যাঁ, এখনও যেহেতু সুযোগ তো অবশ্যই, কারণ 7টা টিমেরই আমার জানার মতে কোনো না কোনো জায়গা ফাঁকা রয়েছে। কেউ যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে অবশ্যই আমি আবার সুযোগ পাবো আশা করছি। ধন্যবাদ আপনাকে। এটাই আসলে এনসিএল টি20-র ম্যাজিক বলতে পারি, যে বিপিএলের ঠিক আগে এনসিএল টি20 যারা বিপিএলে দল পায়নি ভালো করেছে বা ভালো করছে এখানে, তাদের আসলে দুয়ারটা খুলে যাবে বিপিএলে দল পাওয়ার। পাশাপাশি বিপিএলের জন্য অন্যান্যরা প্রস্তুতি নিতে পারছে দারুণভাবে। সাইফুল রূপক, 71, সিলেট।